আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। ফার্মো কৃষির পক্ষ থেকে আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে আমি ভাবলাম যে রাত্রে কি কাজ আছে, আমি আমার গাভী গরুর খামারটিতে ছোটো খামারটি কী কাজ করি সেই সম্পর্কে ভাবলাম আপনাদের সামনে একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। এই যে আসলে রাত্রে সাধারণত এই যে খড় দিয়ে থাকি, খড়ের সাথে আপনার দানাদার মিশ্রণ করে দিয়ে থাকি পানি দিয়ে। তাহলে এটা পানিটা আপনার মূলত আলাদা দিই না, আপনার পানিটা সাথে খড়টা মিশ্রণ করে দিই আর কি। কারণ খড়টা মিশ্রণ করে আপনার খাদ্যের সাথে যদি দিই আপনার ওদের চাহিদাটাও পূরণ হয়, দেখা যায় দানাদারের চাহিদাটাও পূরণ হলো, পেটটাও দেখা সে সুন্দরভাবে ভরে গেল আর কি। মূলত আপনার গাভী গরু খামার এমন একটা জিনিস যে মনে করেন আপনার এটা অতি সহজও না আবার কঠিনও না। দেখা যাচ্ছে এই একটা ভালো লাগে তাদের ভিতরে থাকতে, যে পানি দিয়ে আপনার খোল মূলত হচ্ছে এখানে আপনার পানি দেওয়া হয়ে গেলে আপনার খোলটা আমি মূলত আলাদা করে ভিজিয়ে রাখি। দেখা যাচ্ছে আলাদা করে ভিজিয়ে রাখি আপনার এই যে খোলটা আপনার বালতিতে আলাদা করে ভিজে রাখি, দেখা যায় যা হচ্ছে অল্প জায়গার ভিতরে ওটা মিশে যায়, তারপরে পানিটা ওর সাথে মিশিয়ে পানি অ্যাড করি। সাধারণত এই যে আমার হচ্ছেন আপনার দানাদারটা, এই যে দানাদার চার রকমের ভুসি আছে এখানে। আপনার ভুসিটা অ্যাড করি আপনার মনে করেন 4 রকম ভুসি, আরও কী আছে দেখা যাচ্ছে সেগুলো নিয়ে পরে আর একদিন আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। আর যে কুড়া আছে, কুড়া আর এক্সট্রা আবার ভুসি আছে আমার। আসলে 2টা গাভী মূলত ভালোভাবে দুধ দেয়, আর একটা গাভী একটু সমস্যার কারণে ওর আপনার দুধ দিতে পারে না, সেটাও আপনাদের জানাবো আর কি। ওটা সমস্যা, ওর একটু খাদ্যটা একটু কম দিয়ে আসলে ওর দানাদারটা কম খরচ করে ওর পিছনে আর কি। আপনার আর ওই দুটার পিছনে আর কি মিশ্রণটা আলাদা আছে, মিশানো আছে 4 রকমের ভুসি আছে, আর কী আছে ওগুলো আপনার একটু বেশি পরিমাণে ওদের দিয়ে, ওরা একটু দুধ বেশি দেয়, তো যার কারণে ওদের পিছনে এটা দেওয়া হয় আর কি। এই যে খোলের পানিটা আপনার এরা খোলের পানিও একটু কম দেওয়া হয় আর কি। খোল আমিষের চাহিদা অনেক বেশি পূরণ করে, যার কারণে আপনার খোলের পানিটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করি খোলটা আমি। আর ভুসিটা দিয়ে খোলটা দিয়ে আপনার জন্য মিশিয়ে আপনার ওটা মিশ্রণ করে সুন্দর করে দিলে ওরা খেতেও চায় খুব। দেখছেন তো খাওয়ার চাহিদাগুলো দেখছেন গরুর, খুব খেতে চায় আর কি। আর আপনার যে ওই মিশ্রণটা নিয়ে যে সেন্ট আর কি, ওর একটা সেন্ট আসে খুবই সুন্দর, ফ্লেভার আসে, যার কারণে আপনার খাওয়া দাওয়াটা ওরা খুব করতে চায় আর কি, খুব মন দিয়ে খায় আর কি এরা। আলহামদুলিল্লাহ গরু আপনার দুধও দেয়, খুবই সুন্দর দুধ দেয়। আপনার বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এদের নিয়ে আমাদের ভবিষ্যতে একটা পরিকল্পনা আছে, আল্লাহ রহমত করলে সবাই থাকলে অনেক ভালো একটা কিছু হবে ইনশাল্লাহ। দেখেন এদের খাওয়ার যে চাহিদাটা না অনেক বেশি থাকে আর কি। এই যে আমার কালকে আবার সকালে যদি দিতে হবে, তো যার কারণে আবার খোলটা এখন আবার ভিজিয়ে রাখলে অনেক সুন্দরভাবে মিশে যাবে খোলটা। আর আপনার দুধ আবার এক্সট্রা চাহিদা পূরণের জন্য যে হয়তো দুধ দেয় গরুগুলো দুর্বল হয়ে পড়ে কিনা, দুধ উৎপাদন বৃদ্ধির জন্য আমি এই খাবারটা ব্যবহার করি। আমি মূলত এই প্যারাগনের ব্যবহার করে থাকি, কারণে আপনার এসিআই বাইবোটাও ব্যবহার করতাম, ওটা ভালো রেজাল্ট দিত। এখন এটা একটু ভালো মনে হচ্ছে, যার কারণে আপনার এটা ইউজ করি এখন। খুবই ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এখান থেকে। আপনার এটা আপনার এরা পরিমাণ মনে করেন আপনার কী পরিমাণে দিই, খাদ্যটা কী পরিমাণে দিই, আর ওটা কী পরিমাণে দিই সেগুলো পরে আপনাদেরকে আবার জানাবো ইনশাল্লাহ। এই যে রাত্রে আমার মূলত এখন রমজান মাস, তো যেহেতু আমার নামাজ পড়ে এসে এই যে কিছু হালকা খাবার খেয়ে আমি এই যে গোয়ালির কাজে লেগে পড়ি আর কি। ভালো লাগে এগুলো করতে, খুবই ভালো লাগে। খাবার দেওয়ার শেষে আমি দুধটা দহন করে ফেলি। দুধ রাত্রে সকালবেলা ঘোষ আমার টাইম না থাকার কারণে পুকুরে ঘেরে আমি সময়টা সকালবেলা দিই, এবং ধান খেতে কিছু সময় দিই, যার কারণে দিতে পারি না, ঘষের দুধটা দিয়ে নেই। আর এখানে রাত্রে আমি দিয়েছি ওলানটা সুন্দর করে আগে পরিষ্কার করে নিয়ে, ওলানটা পরিষ্কার করে নিতে হবে, কারণ ওখানে আপনার গোবর লেগে থাকে, বিভিন্ন সমস্যা হতে পারে, তো দুধের ভিতরে যেতে পারে, তাই ওলানটা পরিষ্কার করে নিলাম আর কি। আমার এই গরুটা বাড়ির গরু, এ বাচ্চা দিয়েছে আপনার 15 দিন বাচ্চা দিয়েছে হলো।
আজ 15 দিন বয়স বাচ্চাটার আর কি। দুধ দেয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুবই ভালো দুধ দেয়। তবে এর একটা দিক আছে কি যে কি বলবো নতুন তো একটু হালকা দু এক সময় পা ওঠায় সেই ভয়তে আপনার এই হাঁড়িতে করে আস্তে আস্তে দুধটা রেখে আমি মনে করেন আপনার বালতিতে রেখে দিই। আমার দুঃখের বিষয় সেদিন আমার অনেক দুধ নষ্ট হয়ে দিয়েছে। দুয়ার পরে লাথি মেরে দিয়েছে, সেটা একেবারে পড়েই গেছে সব। যার কারণে সেই ভয় থেকে আমি এই হাঁড়িতে করে ধুয়ে এই বালতিতে রাখছি। এটার ওলান এখনও সেইভাবে দুধ আসেনি তো, তা আলহামদুলিল্লাহ এখনও বেশ অনেক দুধ পাচ্ছে আর কি, সকাল বিকাল মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো দুধ পাচ্ছে এখন। এখন প্রায় ওটার আপনার 7-8 কেজির মতন দুধ আসছে। এখনও সময় রয়েছে তো সামনে সামনে আপনার দুধ বাড়বে আস্তে আস্তে ওইটার। আর এইটা আলহামদুলিল্লাহ এইটা আমার কিনা ছিল, গাভীটা কিনা ছিল মূলত শঙ্কর জাতের একটা গরু। এটা এটা খুবই ভালো গরু, খুবই ভদ্র একটা গরু। এর আপনার বাচ্চাটাও খুবই ভালো বাচ্চা। এর দুধটা আসে একটু বেশি আসে এর দুধ। এর বাছুরের বয়স আপনার এটার 1 মাস বয়স, 1 মাসের একটু বেশি আছে এর বয়সটা বাছুরের। খুবই ছটফটে, খুব ছটফটে গরু। এর দুধটা খুবই মোটামুটি ভালো। এর দুধে আপনার দুইটা মিলে অনেক ভালো পরিমাণে দুধই পাওয়া যায় আলহামদুলিল্লাহ। এই যে আপনার হাঁড়িটা আপনারা ভাবছেন যে হাঁড়িটা অনেক ছোট ছোট, অনেক ছোট দেখা যাচ্ছে, দেখলে মনে তো অল্প দুধ, কিন্তু না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে আপনার এখানে অনেক পরিমাণে দুধ আছে, প্রায় 5 কেজির মতো দুধ আছে এখানে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।